এবার বক্তব্য নিয়ে আসছেন আমাদের শিক্ষক সমাজের টাঙ্গাইলের অহংকার, খোবরা হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাইম আল মামুন জুয়েল স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক এবং জাহাঙ্গীর হোসেন, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আলোকিত মানুষ, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি জনাব সঞ্জয় কুমার মহন্ত স্যার, মঞ্চ উপস্থিত আমাদের টাঙ্গাইল সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মজিবুল হাসান, আমার শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলার সুযোগ্য সাধারণ সম্পাদক। ওকে রুমে নিয়ে যাও। রুমে নিয়ে আগে কেটস খুলে দাও। রুমে নিয়ে কেটস খুলো, হাতের মোজা খুলে দিবা। হ্যাঁ, হয়তো না খেয়ে আসে, মেয়েদের একটা প্রমাণ অসুখ, তার না খেয়ে আসে স্কুলে। যাই হোক, এটা আসলে পরিবর্তন, কারণ ওরা প্রায় ৯টা থেকে দাঁড়িয়ে আছে স্যার, এদের বক্তব্য আর খুব বেশি দেবো না। তেমন উপস্থিত আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলার মিরমুনুজ্জামান, টাঙ্গাইল সদরের সভাপতি আব্দুল আল মামুন, এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আসমা খাতুন, আমাদের শিক্ষক সমিতির অন্য নেতৃবৃন্দ, এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবশিক্ষক মণ্ডলী, এলাকাবাসী, শিক্ষক মণ্ডলী, ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার খুব বেশি পরিবেশ নাই, তারপরেও এসেছি। তবে দুটা কথা বলবো যে আমি প্রায় প্রতি বছর এখানে দাওয়াত পাই আসি, কিন্তু এবছর মানে প্রতিবেশী যারা এই এলাকার মানুষ, সুধী সমাজ, তাদের উপস্থিতি অনেক বেশি এবং তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। এবং পিপুল আঙ্কেল এবং নবীন ভাই যে বক্তব্য দিলেন, আসলে বিদ্যালয়ের আশেপাশে যারা আছেন এদের অনেক দায়িত্ব, সেই দায়িত্বরা আপনারা পালন করেছেন, যেটা আমি প্রত্যক্ষ করেছি ৫ই আগস্টের পরে যে একটা অস্ত্রোপচার ছিল, এখানে আপনাদের দারুণ ভূমিকা ছিল। আমরা পাশে ছিলাম। এই একটা পরিবর্তনের ধাক্কা যে ঢাকা এসেছিল শিক্ষা প্রতিষ্ঠানে, এটা একটা জাতি হিসাবে একটা লজ্জার, কলঙ্কের। এটা শিক্ষক, আমরা শিক্ষকতা করি, সরকার আসে সরকার যায়, আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয়, কিন্তু আমরা কিন্তু লেজের ভিত্তি করি না। আমরা আমাদের জায়গায় কিন্তু স্থির আছি, কারণ এই বিদ্যালয়ে কিন্তু লেখাপড়ার মান আগে সে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এখানেও প্রধান শিক্ষকের কিন্তু দারুণ ভূমিকা আছে। এই 4তলা বিল্ডিং কিন্তু এমনি আসে নাই, প্রধান শিক্ষক সহ আমাদের শিক্ষক সমিতির একটা অবদান কিন্তু এখানে আছে এবং এলাকাবাসী এগিয়ে এসেছেন। অবশ্যই এই বিদ্যালয়ের পরিবেশ আগের চেয়ে আরও সুন্দর হবে। সবচেয়ে বড় কথা, এলাকার সাথে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা আপনারা এগিয়ে আসছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এগিয়ে যাবে, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হবে। একটা গার্লস স্কুল, এটা আসলে অনেক বিষয়ে এটা মেনটেন করতে হয়, এটা দায়িত্ব সবার। একটা নাগরিক হিসেবে এই দায়িত্ব সবাই পালন করব এবং ভালো উপদেশ দেব। আর এই বিদ্যালয়ে শিক্ষকের ভিতরে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা অব্যাহত থাকলে অবশ্যই এই উন্নয়নের ধারা আরও এগিয়ে যাবে। এই আহ্বান রেখে এবং দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে এই বিদ্যালয়ের সভাপতি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।